দূরগাঁয়ে থাকতো এক বৃদ্ধ। তার বাড়িতে তাকে ছাড়া তার 2 ছেলে ছিল। সেই বৃদ্ধ এখন অসুস্থ। দেখ বাবা, আমার শরীর তো বিশেষ ভালো যায় না। হোটেলের কাজ দেখাশোনা করার ক্ষমতা আমার আর নেই। বাবা, তুমি একটু বিশ্রাম নাও। হ্যাঁ বাবা, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। তাই তুমি আর তোমার ভাই আজ থেকে মিলেমিশে আমার হোটেলের কাজ করবে আর হোটেল দেখাশোনা করবে। আচ্ছা বাবা। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। দাদা যেমন বলবে আমি সেভাবেই দাদাকে সাহায্য করব। হোটেলের সামনে দাঁড়িয়ে 2 দাদা ভাই মিলে কথা বলছে। শোন ভাই, টাকা পয়সার ব্যাপার তুই তো তেমন সামলাতে পারবি না, তাই ক্যাশ বাক্সে আমিই বসবো, ঠিক আছে? আচ্ছা দাদা। টাকা পয়সা গুনে হিসেব রাখতে আমি ব্যস্ত থাকবো। তাই তোকে কিন্তু বাজার, রান্না, খদ্দের পরিবেশন করা, বাসন ধোয়া সব কাজ করতে হবে। তুমি ভেবো না দাদা, ওসব আমি খুব পারবো। ঠিক আছে, তাহলে আর কি রান্না বাকি আছে করে নে। আর দেখ ওনাদের কিছু লাগবে নাকি। হ্যাঁ দাদা। মিষ্টি মিষ্টি কথায় ঝামেলার কাজগুলো সব ওর কাঁধেই চাপিয়ে দিয়েছি। হা 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 হা। কয়েকজন খদ্দের তাদের হোটেলে খাচ্ছিল। তার ভাই তাদেরকে খেতে দিচ্ছিল। এইদিকে ডাল দিয়ে যাও তো, আর 1 হাতা ভাত দিও। এই যে দিচ্ছি বাবু। কই হে, আমার মাছ কোথায়? মাছ চাইলাম যে। মাছ রান্না বসিয়েছি বাবু, এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা, আনো তাড়াতাড়ি। হ্যাঁ বাবু। সব কাজ শেষ করে ছোট ভাই বাসন মাজছিল। এই বাসনটা ধোয়া হয়ে গেলে আজকের কাজ শেষ। তাড়াতাড়ি হাত চালাই, কাল সকালে আবার বাজারে যেতে হবে। কিরে ভাই, তোর কাজ শেষ হয়নি? শোন, আজ 1000 টাকা লাভ হয়েছে। 500 টাকা বাজারের জন্য রেখেছি, আর বাকি টাকা আমাদের ভাগ করে নিতে হবে, বুঝলি? ঠিক আছে দাদা, ও তুমি যা ভালো বোঝো করো। তাহলে তোর 250 টাকা আমি এখানে রেখে দিলাম, তুই নিয়ে নিস। আর বাজারের টাকা আমি তোকে কাল সকালে দেব। এখন আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা দাদা। আর শোন, তুই কিন্তু হোটেল ভালো করে তালা দিয়ে তারপরই বেরোবি। হ্যাঁ দাদা। ভালোই বোকা বানিয়েছি। হা 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 হা। 2000 টাকা লাভ হয়েছে, আর বলেছি 1000 টাকা। বুদ্ধুটা তাই বিশ্বাস করে নিয়েছে। হা 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 হা। কয়েকদিন পর ছোট ভাই বাজার নিয়ে দোকানে এলো। আজ ভালো মাছ মাংস কিছুই পেলাম না বাজারে। কি যে রান্না করব, শুধু শাক সবজি রাঁধলে কি আর খদ্দের বাবুদের মন ভরবে? একটা অপূর্ব সুন্দর দেখতে পাখি সেই ছোট ভাইয়ের সামনে এসে বসলো। আরে, ওখানে দেখছি একটা পাখি বসেছে, দেখি তো ধরতে পারে কিনা। হাত বাড়িয়ে ভাই পাখিটিকে ধরে ফেললো। বাহ, এই তো ধরে ফেলেছি। আজ বরং এই পাখির মাংসই রান্না করব, সকলের ভালো লাগবে। রান্নাঘরে পাখিটির পা বেঁধে ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। এবার কাটবো পাখিকে, তারপর রান্না বসাবো। শোনো শোনো, আমার কথা একটিবার শোনো। আরে, কে যেন কথা বললো? আমি গো, আমি হীরামন পাখি। আরে, পাখিটা কথা বলছে। হ্যাঁ গো, আমি হীরামন পাখি। তুমি কথা বলতে পারো? তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। আচ্ছা, তোমাকে আমি ছেড়ে দেব। অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো। আমি তোমাকে একটা বর দিতে চাই। কি চাই বলো? হ্যাঁ, বর? কিন্তু আমি তো খুব বোকা, আমি বরং আমার দাদাকে ডেকে আনছি। ভাই দৌড়ে গেল দাদাকে ডাকতে। দাদা, তাড়াতাড়ি চলো, একটা পাখি ধরেছিলাম, পাখিটা কথা বলতে পারে। পাখিটা একটা বর দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাখি বর দেবে? হ্যাঁ দাদা, এসো, দেখবে এসো। শোন, এখানে একজনকে থাকতে হবে, তুই থাক, আমি দেখে আসছি। পাখিটির সামনে দাদা এসে উপস্থিত হলো। তুমি নাকি আমার ভাইকে বর দেবে বলেছো? হ্যাঁ, আমি হীরামন পাখি, বর দেব তোমার ভাইকে। তা কি বর দিতে পারবে তুমি? যা চাও তাই দিতে পারি। তাহলে তুমি আমাকে এমন বর দাও যাতে আমার হোটেলের রান্না সব থেকে সুস্বাদু হয়। এই পালকটা রাখো,
এটা যে খাবারের পাত্রে ছোঁয়াবে সেটা পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবারে পরিণত হবে। তুমি কি সত্যি বলছো? আমি হীরামন, যা বলি সব সত্যি। পাখির কথাটা যদি সত্যি হয় তাহলে তো আমি ভাইকে কিছুই জানাবো না, আমি নিজেই এর পুরো লাভটা নেব। হা 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 হা। ভাইয়ের কাছে দাদা এসে বলল, ওরে শোন রে, ওই পাখিটা তোকে ঠকিয়েছে। আমি তো গিয়ে দেখি পালিয়েছে বেটা। আসলে ওর বর দেওয়ার কোনো ক্ষমতাই নেই। ও তাই নাকি? যাক, কি আর হবে, বাজার থেকে যা এনেছিলাম তাই না হয় রান্না করি আজ। হ্যাঁ তাই কর। আর শোন, ডাল তো রান্না হয়ে গেছে, তাহলে ডালের গামলাটা এনে এখানে রেখে দে। রান্নাঘরে যাই দূরের উৎপাত হয়েছে। আচ্ছা দাদা। এই ডালের গামলাতেই পালক ঠেকিয়ে পরীক্ষা করব আজ সুস্বাদু হয় কি না। হোটেলে খরিদ্দারগুলো খাচ্ছিল। এমন সময় এক খরিদ্দার বলল, এ যে ভাই, আর এক বাটি ডাল দিয়ে যাও তো, ডালটা আজ খুব ভালো হয়েছে। এই যে দি বাবু। আমাকেও এক বাটি ডাল দেবে। তা কি দিয়ে ডাল রান্না করেছো ভাই? এত সুস্বাদু ডাল তো আগে কখনো খাইনি। ভালো হয়েছে বাবু, তবে ওই একই ডাল রেঁধেছি, নতুন কিছু করিনি। এখানেও ডাল দেবে? মাছ ডিম কিছুই নেব না আজ। আচ্ছা বাবু। পাখির পালকটা ডালের গামলাতে ছুঁয়েছিলাম, তাতেই মনে হয় ডালটা খুব সুস্বাদু হয়েছে। পাখির কথা সত্যি হলো। এবার সব রান্নার পাত্রতেই পালকটা ছোঁয়াবো, আর দামও বেশি নেব, আর আমার অনেক টাকা লাভ হবে। হা 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 হা। হোটেলে প্রচুর ভিড়। দাদার সামনে এক খরিদ্দার এসে বলল, আহ, খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। তোমার ভাইয়ের রান্নার হাত দিনে দিনে খোলতাই হচ্ছে। ওর রান্নার গুণেই আজ তোমার হোটেলে এত রমরমা। ঠিক বলেছেন, আপনাদের ভালো লাগলেই আমি খুশি হব। ভাইয়ের এত নাম হচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না। ওকে সরাতে হবে হোটেল থেকে। কয়েকদিন পর দাদার সামনে ভাই দাঁড়িয়ে আছে। দেখ ভাই, বাবা তো এখন আর নেই, তাই আমার মনে হয় তোর এবার আলাদা করে একটা হোটেল খোলা উচিত, আর আমিও আলাদা করে একটা বাড়ি করে থাকবো। এই ছোট্ট বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। আচ্ছা দাদা, সেই ভালো। বছর কয়েক পর দাদার বড় বাড়ির সামনে ভাইয়ের ছোট্ট বাড়ির বারান্দায় ভাই বসে আছে। দাদার অনেক বুদ্ধি। এই কদিনেই দাদার হোটেলের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার হোটেলও অবশ্য ভালোই চলে, এর বেশি ভিড় হলে তো আমি আবার সামলাতেই পারবো না। তবে টাকা জমিয়ে আমিও দাদার মতো একটা বড় বাড়ি বানাবো। না, এবার বাজারে যাই, অনেক বেলা হলো। মাঝরাতে দাদা নিজের ঘরে পায়চারি করছে। দুটো সিন্দুক ভর্তি টাকা ঘরে রয়েছে, চাবি কোমরে বাঁধা রয়েছে, তবুও চোরের ভয়ে ঘুম আসে না। চোর ডাকাত আসলে হয়তো আমাকে মেরেই চাবির গোছা খুলে নেবে। টাকা থেকেও শান্তি নেই, ঘুম নেই, চিন্তায় চিন্তায় শরীরও ভালো যায় না। আর ওদিকে আমার ভাই অল্প টাকা রোজগার করেও কত সুখে আছে। হে ভগবান, আমার আর টাকা চাই না, শান্তি দাও ঠাকুর, শান্তি দাও। পরের দিন দুই বাড়ির বারান্দায় দুই ভাই বসে আছে। বড় ভাইয়ের সামনে অনেক ওষুধ রয়েছে, আর ছোট ভাইয়ের সামনে শুকনো রুটি রয়েছে আর জল রয়েছে। আকাশে সেই হীরামন পাখি উড়ছিল। এই তো সেই লোক যাকে আমি সোনার পালক দিয়েছিলাম, কিন্তু ও দেখছি ভাইকে ঠকিয়েছে, তার ফলও অবশ্য পাচ্ছে। ওর সহজ সরল ভাইটাকে বর দিতে চেয়েছিলাম আমি, কিন্তু ভাইটার কষ্ট দূর হয়নি। না, আমি যা করেছি তাতে কারো ভালো হয়নি। আমাকেই এখন কিছু করতে হবে যাতে ওরা ভালো থাকে। হীরামন পাখি বড় হয়ে উঠল, আর তার পালকে ঢেকে গেল দুজনের বাড়ি। ভাই দৌড়ে গেল দাদাকে ডাকতে। দাদা, তাড়াতাড়ি চলো, একটা পাখি ধরেছিলাম, পাখিটা কথা বলতে পারে, পাখিটা একটা বর দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাখি বর দেবে? এতক্ষণ বোধহয় স্বপ্ন দেখছিলাম। যাক, স্বপ্নে আমার অনেক শিক্ষা হয়েছে। এখন ভাইকে নিয়েই যাব বর চাইতে। যা লাভ হবে দুজন একসাথে ভাগ করে নেব।
দাদা চলো দেখবে। হ্যাঁ চল। পাখিটি পালক দিল। এই নাও পালক, এই পালক যে খাবারের পাত্রে ছোঁয়াবে সেই খাবারে আসবে স্বর্গীয় স্বাদ। আমি হীরামন, যা বলি সব সত্যি। তোমাকে অনেক ধন্যবাদ হীরামন। দাদা, এই পালকের সাহায্যে আমরা সুস্বাদু খাবার সবাইকে খাওয়াবো, কিন্তু কখনো লোভ করে বেশি দাম নেব না। তোমরা সুখে থাকবে, আমি হীরামন, যা বলি সব সত্যি। এরপর দুই ভাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। নমস্কার বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আমাদের লোভী দাদা বৌদির বিরিয়ানি গল্পের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের নাম: অর্পিতা বৈদ্য, কাঁচরাপাড়া থেকে; প্রেরণা, আরামবাগ থেকে; মারিয়া, বাংলাদেশ থেকে; নিহা, বোয়ালখালী থেকে; সৌমিলি পাল, উত্তর 24 পরগনা, বাগুইহাটি থেকে; শুভ রায়, হাওড়ার লিলুয়া থেকে; ত্রিদীপ অধিকারী, দক্ষিণ দিনাজপুর থেকে; রাজ, হুগলির হায়াতপুর থেকে; মৌমিতা পাল, বীরভূমের থেকে; প্রীতিষ্ণা মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে। আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, সেই জাদুই পাখিটির নাম কি ছিল? বন্ধুরা, এই ভিডিওটির সঠিক উত্তরের সাথে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না। চিনু, তাড়াতাড়ি হাত চালা, এখনো যে অনেকগুলো বাকি। এই তো করছি মাসি, কিন্তু এত থালাবাটি বাহারি করে লাভ কি সেটাই আমার মাথায় ঢোকে না। আরে বোকা, সুন্দর পরিপাটি করে খেতে দিলে খাবারের বেশি দাম চাওয়া যায়, বুঝলি? তাছাড়া হোটেলের চেয়ার টেবিলও তো আমি সুন্দর করে সাজিয়ে রাখি, দেখিস না? হ্যাঁ, তা দেখি বই কি। শুধু কি তাই, তুমি তো সাধারণ ডাল, লাউ, পটলের তরকারিরও কত ধরনের সুন্দর সুন্দর নাম রেখেছো। এই তো লাউয়ের মালাই ঝোল, হিমঝরা কুমড়ো ঘন্ট, নবাবী পটল কোরমা, মুসুর ডালের কল্পকথা, গন্ধরাজি মুগ বর্ণা। আমাদের হোটেলের খাবারের লিস্টে কি সুন্দর সুন্দর নাম। নামগুলো বেশ সুন্দর, কি বলিস? আরে এমন নাম দেখেই তো সকলের খেতে ইচ্ছে করবে। সবাই ভাববে এত সুন্দর নাম, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর আমিও সুন্দর নামের পাশে খাবারগুলোর দাম বেশি রাখি, এতেই তো আমার লাভ হয়। কিন্তু রান্না তো তেমন কিছু আলাদা করা হয় না, সাধারণ রান্নাই তো করি আমি। সাধারণ রান্না হলেও ওগুলোতেই একটু আধটু লেবুর পাতা বা কুমড়োর বীজ বাটা কিংবা গন্ধ হবার মশলা ছড়িয়ে দিতে বলি যে তোকে, ওতেই তো খাবারের স্বাদ পাল্টে যায়। তার সাথে রং চঙে থালা বাটি, চেয়ার টেবিল থাকে, ব্যাস আর চাই কি? সত্যি মাসি, তোমার খাসা বুদ্ধি। ওরে চিনু, দেখ ওই বাবু আর কি চাইছে দেখ। বাবু আর কি নেবেন? আমাদের হোটেলের স্পেশাল আইটেম কাঁচকলার মাখানি আর ঝিঙের বাদশাহী মোরব্বা, এই দুটো একবার খেয়ে দেখুন। আরে না না বাবা, আমি তো খেয়েছি, আর কিছুই লাগবে না। এসেছেন যখন একবার খেয়ে দেখুন বাবু, অন্য কোথাও এই আইটেম পাবেন না। নিয়ে আসি বাবু 1 প্লেট করে। নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ঝিঙের বাদশাহী মোরব্বাই 1 প্লেট নিয়ে এসো তো দেখি। আচ্ছা বাবু। এত কম টাকা দিচ্ছেন কেন? আপনি আগে যে খাবার খেয়েছিলেন তাতেই তো 500 টাকা হয়েছে। তারপর আপনি যে ঝিঙে আর কাঁচকলার 2টো প্লেট অর্ডার দিলেন, সেই দুটোর দামই তো 600 টাকা। কই, আমি তো কাঁচকলার কিছু অর্ডার দিইনি, আমি তো শুধু ঝিঙে। এত বয়স হয়েছে আপনার আর মিথ্যে বলছেন? আপনি কি কি অর্ডার দিচ্ছেন সবই তো আমি এখান থেকে দেখছি। মিথ্যে বলে কম টাকা দিয়ে চলে যাবেন ভেবেছেন? আপনি ভুল করছেন, আমি তো শুধু ঝিঙের প্লেটই অর্ডার করেছিলাম আর সেটাই খেয়েছি। তাছাড়া আমার কাছে তো আর টাকাও নেই। হায় ভগবান, আমার ব্যবসা যে লাতে উঠে যাবে। খেয়ে দে টাকা দিতে চায় না এরা। শুনুন, টাকা যদি দিতে না পারেন তাহলে আপনার ওই ছাতাখানা দিয়ে যান, ওটা দিয়েই আমি পুষিয়ে নেব। ও,
হোটেলের নামে আপনি জোর চুরির ব্যবসা ফেলেছেন? ঠিক আছে, এই নিন, রাখুন আপনি এই ছাতা। যাক, লাভটা আজ খারাপ হলো না। চিনু, ঠাকুমাকে বসতে দে, দেখ উনি কি খেতে চান। আসুন ঠাকুমা, বসুন। বাহ, বেশ সুন্দর হোটেল তোমাদের। ঠাকুমা কি খাবেন বলুন? লাউ মহারানী, বাদশাহী কচুয়া, সুগন্ধি টাটা ভাপে, না ফুলকপির আমেত্তি, সব পাবেন। বলো কি, এমন নাম তো জীবনে শুনিনি। এমন খাবার খাইও নি কোনোদিন। খেয়ে দেখুন ঠাকুমা, খুব ভালো লাগবে। তা নিয়ে এসো ভাত আর একটা ভালো কিছু তরকারি। আচ্ছা ঠাকুমা। আর কি দেবো ঠাকুমা? না না, আর কিছু চাই না। তোমাদের বাহারের নাম, কিন্তু খাবার তো ভালো নয়। আর কিছু আমি নেব না। বুড়ির হাতে বেশ সুন্দর একটা ব্যাগ রয়েছে দেখছি, ওটা হাতাতে হবে। এই যে নাও খাবারের দাম। এ আপনি কি দিচ্ছেন ঠাকুমা? পরে যে তরকারি নিলেন সেটার দাম তো দিলেন না। পরে আবার কোথায় তরকারি নিলাম আমি? একবারই জানে ওর নিয়েছি। আপনি ভুলে গেছেন বোধহয়, পরের বার তো ফুলকপির আমিত্তি নিলেন। হ্যাঁ, ভুলে গেছি। তা হতে পারে, বয়স হচ্ছে তো। হ্যাঁ, তাই হবে। ঠিক আছে, আপনি বাকি দামটা দিয়ে দিন। কত দিতে হবে? ওটার দাম 290 টাকা। ও বাবা, আমার কাছে তো অত টাকা নেই, পরে দিয়ে যাবো খন। না ঠাকুমা, ওসব ধার বাকিতে আমি কাজ করি না। আপনি বরং এক কাজ করুন, আপনার ব্যাগটা আমাকে দিয়ে দিন, ব্যাস তাহলেই টাকা শোধ। হ্যাঁ, ব্যাগ? আচ্ছা ঠিক আছে। এসব কি করছো মাসি? এমন মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে জিনিস নিলে কি কেউ আসবে আমাদের হোটেলে? ওরে চিনু, এটা হলো আর এক ধরনের লাভ। এসব বুদ্ধি আমার কাছ থেকে শিখে নে। আর শোন, তুই যে ভয় পাচ্ছিস আমার হোটেলে কেউ আসবে না, সেটা কোনোদিন হবে না। কারণ এখান দিয়ে রোজ 4টে গ্রামের লোক যাতায়াত করে, নদী পেরিয়ে শহরে যায়। কাছাকাছি কোনো হোটেলও নেই, তাই খিদের সময় এখানে আসতেই হবে, বুঝলি? শোন, তোকে যেমন বলবো তুই শুধু তেমন করবি, তাহলে এই সব জিনিসের ভাগ তুইও পাবি। আচ্ছা মাসি। মানু, আয় মা, কিছু খেয়ে নে। বউটার হাতটা পেতেই হবে। আসুন আসুন। নিন বৌদি, মোচার কোরমা আর একটু সুগন্ধি মুসুরি, আর একটু নিন। না ভাই, আমাদের কাছে অত টাকা নেই। এটা আগের খাবারের সাথে ফ্রি, আপনি নিন। আচ্ছা তাহলে দাও। আমাকেও দাও। হ্যাঁ বাবু, এই যে। আপনারা দুজনে পরে এত খাবার নিলেন, তার দাম তো দিলেন না দাদু। ওই ছেলেটা যে বলল পরের খাবারটা ফ্রি। ও মা, শোনো কথা, খাবার আবার ফ্রি হয় নাকি? ও ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। আপনার তো বোঝা উচিত, ফ্রিতে এত খাবার দেওয়া যায় না। দিন দিন, দামটা দিন। কিন্তু এখন যে আমাদের কাছে আর টাকা পয়সা নেই। তা বললে তো হবে না, দাম দিতেই হবে। আপনি এক কাজ করুন, ওই মেয়ের গলার হারটা আমাকে দিয়ে যান। না না, সে কি, সামান্য কটা টাকার জন্য মেয়ের হারটা দেব? এছাড়া তো কিছু নেই আপনাদের কাছে। এখন ওটা দিয়ে যান, পরে টাকা দিয়ে নিয়ে যাবেন। এই তো দেখুন,
অনেকেই জিনিস জমা রেখে যায়। আচ্ছা মানু, হারটা খুলে দে মা। এ হার আর ফেরত পাবে না। মানু, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? দেখো না, আজ বাবার সাথে হোটেলে খেতে গিয়েছিলাম। কিছু টাকা কম পড়েছিল বলে হোটেলওয়ালি আমার হারটা জমা রেখেছে। তার কাছে আরো অনেক লোকের অনেক জিনিস জমা আছে। সেই হোটেল কোথায়? ওই যে নদীর পাড়ে সুন্দরী হোটেল। চিন্তা করো না, হার পেয়ে যাবে। হোটেলওয়ালির এত বড় সাহস, নিমু ডাকাতের বউয়ের হার জমা রাখে। এই শোন সবাই, মাত্র কয়েক টাকার জন্য তোদের বৌদির গলার হার জমা রেখেছে এক হোটেলওয়ালি। সর্দার, কার এত বড় সাহস? চলুন, এক্ষুনি চলুন, ও ধর থেকে মাথা এক্ষুনি আলাদা করে দেব। হ্যাঁ সর্দার, চলুন, ওকে মজা দেখাবো। শোন, তবে একটু পর যাব, লোকজনও থাকবে না। হোটেলওয়ালি নিশ্চয়ই হোটেলে কাজ করবে, তখনই গিয়ে ওর হোটেলের 12টা বাজিয়ে দেব। ও মা, এরা সব কারা? সর্দার, ওই দেখুন হোটেলওয়ালি, এখনো গলায় হারটা পড়ে আছে। গয়নাটা দাও। দিচ্ছি। ভাঙ, সব ভাঙ, ভেঙে ফেল। নিমু ডাকাতের বউয়ের সাথে দুশ্মনী। আরে রে 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 রে, ডাকাত দল করে না মাফ, ভেঙে চুরে সব করবো সাফ। সর্দার, এখানে বরং একটা হোটেল খুলবো। দিনের বেলায় হোটেল আর রাতের বেলায় ডাকাতি। কি বলো সর্দার? তা ভালোই বলেছিস। হায় হায়, হে তোমরা কি করলে? আমার এতদিনের কষ্ট, আমার ব্যবসা, টাকা সব শেষ হয়ে গেল। মাসি, এই জন্যই বোধহয় বলে বেশি লোভ ভালো না। চিনু, তুই ঠিকই বলেছিস।